নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়া জেলার কতুলপুরের দ্বারকেশ্বর নদী তীরবর্তী এলাকাতে। সারা দেশের আলুর বাজারের উত্থান পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কতুলপুর। চলুন আজ এখানকার আলু চাষি ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের নতুন আলুর দাম, আলুর চাহিদা কেমন এবং আলুর ফলন কেমন হচ্ছে তথা আজকের আলুর বাজারের সার্বিক পরিস্থিতি। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। সকাল থেকে সারা ভারতের নতুন আলুর দাম জানার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অথবা নিউ পটেটো রেট অপশনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। কাকু নমস্কার, আপনার নাম? হ্যাঁ নমস্কার, আমার নাম অজিত সরকার। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি পাঁটরাই কলোনি, কতুলপুর থানা। কতুলপুর থানা, শামরঘাট এলাকার পাশে। শামরঘাট এলাকার পাশে। আচ্ছা, তো আপনাদের এই নদী তীরবর্তী এলাকা থেকে এখনো জোর কদমে পোকরাজ খোঁড়াটা শুরু হয়নি? না না, এই জলের জন্য বন্ধ আছে, আলুর সাইজ ভালো হয়নি, সেই জন্যে লেট হচ্ছে। আর আমার এইটা একটু জেটো লাগানো ছিল, আর পয়সারও একটু দরকার, ওই জন্য তুলে দিলাম। আচ্ছা, আপনি মোটামুটি কতটা পরিমাণ জমিতে এবছর পোকরাজ আলু লাগিয়ে? আমি এই 5 কাঠা লাগিয়েছি। আচ্ছা, আজকে তো আলুটা তুলছেন, আজকে 5 তারিখ শুক্রবার। কিরকম দামে বিক্রি করছেন আলুটা? এটা আজকে 550 টাকা দরে বিক্রি হয়েছে। মানে আপনি 550 টাকা প্রতি প্যাকেট হিসেবে আলুটা বিক্রি করছেন। আপনি কি নিজেই বিক্রি করছেন না এখানকার কোনো স্থানীয় ব্যবসায়ীকে দিয়েছেন? এখানে স্থানীয় ব্যবসাদারকে দিয়েছি। আচ্ছা, কাকে দিয়েছেন এটা? অজিত কোলে। অজিত কোলে। আচ্ছা, তো অজিত বাবুকে এই আলুটা দিয়েছেন। এটা মোটামুটি তারপরে কোথায় যাবে? এটা ওর ব্যবসাদার এবার পাঁশকুড়াতেও পাঠাতে পারে আর শিয়ালদাতেও যেতে পারে। ওকে, তো এই আলুটা মোটামুটি বৃষ্টির আগে লাগানো, হ্যাঁ পুজোর সময় করে লাগানো। কতদিনের বয়স হবে? এটা ওই পুজোর আগে মানে আশ্বিনের 8-10 তারিখ, 28-29 তারিখে লাগিয়েছিলাম। ওকে ওকে, মোটামুটি এটা হচ্ছে কোন কোম্পানির বীজে চাষ? এটা কে এই পাঞ্জাবের জিএস। আচ্ছা, পোকরাজ চাষ করতে এবছর মোটামুটি খরচ কেমন হয়েছিল? খরচ ভালোই হয়েছে, খরচ তো কমছে না। প্রতি চাপানের দাম বেশি, তো ওই সময়টায় চাপানের ক্রাইসিস করে দেয়, দিয়ে আর 2000 টাকা বস্তা 10-26 কিনতে হয়েছে। একটু করে পেছিয়ে যান। আচ্ছা, পোকরাজের এখন যা পরিস্থিতি রয়েছে, এখন কি তাহলে লাভের দিকে আছে না লোকসান? এখন বর্তমানে লাভের দিকে, যাই হোক এখন যা আছে লাভের দিকে আছে এখনও, কিন্তু এই বাজারটা যে কেটে যায় 500, 200, 250 হয়ে গেলেই তাহলে চাষি মরে যাবে। আজকে বাজার কি কালকের থেকে একটু বাড়লো? না না, আজকে একই আছে, আজকে মাল তুলছে না চাষিরা, ওই জন্য মালটা বাজারটা ঠিকই আছে আজ। আচ্ছা, এখন আর আপনি জ্যোতি আলু চাষ করেছেন নাকি? হ্যাঁ আছে জ্যোতি বিঘে, 1.5 বিঘা। জ্যোতি আলু এখন গাছগুলোর কি পরিস্থিতি? গাছ আমাদের জলের আগে মাটি দেওয়ার মতো হয়ে গিয়েছিল, গাছ একটু দুর্বল আছে অবশ্য। দ্বিতীয়বার চাষ করেছেন না? না, সে প্রথমবারই। আচ্ছা, পোকরাজ আলুর তো মোটামুটি একটা ধরুন 500-550 টাকা, মানে মোটামুটি ঠিকই আছে নাকি? আজকে খুঁড়বেন? আজকে 14-15 বস্তা খুঁড়বো। 14-15 বস্তা মোটামুটি চাষের খরচটা উঠলো ওভারঅল এই জায়গাটুকু, এই 5 কাঠাটা যা করে তার থেকে ভালোই হবে, এটা কিছু লাভ হবে। একটা মানে বিরাট কিছু নয় না, একটা কিছু একটা লাভ তুলনামূলক। হ্যাঁ হ্যাঁ, লাভ হিসেবে বলা চলবে। এই 5 কাঠা জায়গায় লাভের হিসাবটা কতটা বলা যায়? দাদা নমস্কার। নমস্কার। দাদার নাম কি আপনার? কমল পণ্ডিত। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি লালকি, কতুলপুর থানা। আচ্ছা দাদা, আজকে তো আপনারা পোকরাজ আলু তুলছেন, নতুন আলু, দানা কেমন হয়েছে? দানা খুব একটা ভালো হয়নি, জলের জন্য আমাদের সবই হয়েছে, একটু নষ্ট হয়েছে, কিন্তু তার মধ্যে হচ্ছে। দাম কিরকম আছে দাদা? দাম আজকে খটির দাম হচ্ছে দাদা, আমরা খটিতে মালটা দিই, খটির দাম হচ্ছে 530 টাকা বলেছে, সেইখান থেকে মালটি তুলে নিবে 530 টাকা। হ্যাঁ। আচ্ছা, লেবার টেবার কি সব আপনারই খরচা? হ্যাঁ, লেবার টেবার সবই আমারই খরচা, সব বস্তা ইত্যাদি সব নিয়ে মোটামুটি 530 টাকা আপনি ব্যবসায়ীকে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, দেখি কোথাকার ব্যবসায়ীকে দেবেন দাদা এটা? এইটা আমাদের লালকিরি ব্যবসায়ীকে দেবো। আচ্ছা, কতটা পরিমাণ জমিতে এবছর আপনি পোকরাজ আলু চাষ করেছিলেন? আমি মোটামুটি 10 কাঠার মধ্যে পোকরাজ আলু চাষ করেছিলাম। আচ্ছা, এখনো পর্যন্ত মোটামুটি কটা খোঁড়া হয়েছে আর ফলন কেমন পেয়েছে? ফলন খুব একটা ভালো হয়নি, জলের জন্য প্রচুর নষ্ট হয়ে গেছে। কাটায় কটা করে বেরোচ্ছে? কাটায় আমার দেখা যাচ্ছে যে 2টি করে আলু বেরোতে পারে। 2টি করে বেরোচ্ছে, এত কম ফলন? হ্যাঁ। মোটামুটি কিরকম খরচা হয়েছিল ধরুন 10 টাকা যে চাষ করেছে? আমি 20টা নিয়েছি, একেতে খটির থেকে 1300 টাকার মধ্যে 20টা নিয়েছি। তারপরে আমাকে চাপান দিতে হয়েছে একখানা, তারপরে জলের খরচা নিয়ে আমাদের কিছুই পড়তে হবে না মনে হচ্ছে এই বছরে। মানে ওভারঅল লাভ কিছু নেই না। আচ্ছা, আজকে যেটা 530 টাকা আপনি দাম বলছেন, মানে ব্যবসায়ীকে আপনি এই দামে বিক্রি করছেন আলুটা,
এইটার উপর আরো সব তারপর ব্যবসায়ী তারপর সেটা নিজের লাভটা এদিকে ধরো নিজের লাভটা রেখে তারপরে ওটা আবার বিক্রি করবে। হ্যাঁ, তো আজকে কি দামটা কি একটু উপরের দিকে না ডাউনের দিকে? আজকে দুদিন থেকে আজকে একটু মার্কেটে একটু উপরের দিকে উঠেছে। 500 টাকার মধ্যে ছিল, 530 টাকার মধ্যে আজকে আবার বলছে। আচ্ছা, আর আপনাদের এই শামরঘাট এই এলাকা সংলগ্ন বা দ্বারকেশ্বর নদীর যে তীরবর্তী এলাকা, এদিকে কি এখনো জোর কদমে নতুন আলু মানে খোদাই কাজটা এখনো শুরু হয়নি? খোদার কাজটা না না, এখনো পর্যন্ত খোদাই হয়নি, তবে কিছুদিনের মধ্যেই হবে। আর ওই মকর লাগা দিকে, মকর সংক্রান্তির মধ্যে বা তারপর থেকে জোর কদমে উঠতে শুরু করবে। হ্যাঁ। আচ্ছা, আর খাবার আলু স্টোরে রেখেছিলেন নাকি না সব শেষ? খাবার আলু স্টোরে আমাদের থাকে নাই, আমরা এই পোকরা আলুটাই বেশি চাষ করি। আচ্ছা, আর এখন জ্যোতি আলু চাষ করেছেন নাকি এবছর? জ্যোতি আলু চাষ আছে একটু, আমাদেরই দাদা ভাইরা সব দিয়েছে, আমার নেই। আচ্ছা, তো জ্যোতি আলু যে মানে কি বৃষ্টিতে তো ক্ষয়ক্ষতি হয়েছিল, সেগুলো কি আবার দ্বিতীয়বার চাষ করেছেন? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়বারে চাষ করা হয়েছে আবার, ওই ভাঙিয়ে। যেমন ওই জমিটা, হ্যাঁ, এটা মানে কি সবটা পুরোটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। ফের দ্বিতীয়বার চাষ করেছেন। কার আপনার জমি? আপনার? হ্যাঁ। দিন ওনাকে দিন। তো প্রথম যখন চাষটা করেছিলেন ক টাকা খরচ হয়েছিল বিঘা প্রতি জ্যোতি আলুটা? আমার ওই জমিটাতে 5টা বীজ লেগেছিল, 1800 টাকা করে বীজ লিয়েছিল আচ্ছা জ্যোতি আলু, আচ্ছা আর 4টে চাপান আচ্ছা। গাছে। এখন আবার এক্সট্রা আরো ক টাকা খরচা পড়লো? মানে ধরুন জলটা হওয়ার পর আবার যে নতুন করে ধরুন যে আপনি আলুটা ভাঙিয়ে আবার যে লাগিয়েছেন, এক্সট্রা আরো মোটামুটি ক টাকা খরচ হলো? তা বীজ আবার চাপান দিতে হয়েছে 2টো ওকে বিঘেই, ওকে। আর বীজও ধর পুরোটাই লেগেছে, আচ্ছা বিঘেই 3টে বীজ। আচ্ছা। আমার 1.5 বিঘে জায়গা, তাহলে তো যেমন পরিমাণ লাগছে আমাকে দিতে হচ্ছে সবই। পোকরাজ আলু চাষ করেননি এবছর? না, পোকরাজ আলু চাষ আছে, লাল আলু আছে অল্প, আর শাঁকালু আছে। আচ্ছা, লাল আলু তো দেখছি উঠছে, মানে পোকরাজ আলুটা এখনো এদিকে জোর কদমে ওঠেনি না? পোকরাজ আলু জোর কদমে উঠতো, এই বৃষ্টির জন্য ফলন কমে গেছে, এই মাটি বসে গেছে, তাহলে ফলনটা কমে যাচ্ছে। এই যে মাটি বসে গেছে, এটা খুঁড়ছেন না? হ্যাঁ হ্যাঁ, এই দিকটা করছে। গাছ মরে গেছে দেখুন না। তুলুন না, এটা তো খুঁড়বেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। এটা তুলুন না, দাঁড়ান, আস্তে কোনটা তুলবেন? দাঁড়ান, ওটা তুলবেন তো, দাঁড়ান। ওইটা বৃষ্টির জন্য মরে গেছে গাছটা। বৃষ্টির জন্য গাছটা মরে গেছে। দেখি গাছটাকে, মাইকটা দিন ওনাকে, দেখি গাছটার কি অবস্থা আছে। দানা তো দানা কই? দানা তো হয়নি, বৃষ্টির জন্য গাছটি মরেছে, এই যে আলুর দানা হয়েছে। বলেন কি মশাই? এদিকে বৃষ্টিটাতে তো ব্যাপক ক্ষয়ক্ষতি ছিল, আমি তো এসে দেখে গেছি এদিকটাতে যখন প্রথম বৃষ্টিটা হয় ডিসেম্বরের 4-5 তারিখ করে, তখন তো আমি এসে দেখে গেছি এদিকটাতে ব্যাপক মানে সব জমিগুলো সব জলের তলায় ডুবে গেছিলো, এরকম পরিস্থিতি ছিল। এই পরিস্থিতি থেকে মোটামুটি ফলনটা খুবই করতে হবে না, তাই হাতে কষ্ট করতে হবে না, এই হচ্ছে পরিস্থিতি নাকি? দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম বিকাশ প্রামাণিক, ডাক নাম পাঁচু প্রামাণিক। আচ্ছা, তো বাড়ি কোথায়? বাড়ি জাগলদ্বীপ, বাড়ি কদরপুর থানা। কদরপুর থানা। আচ্ছা দাদা, আজকে পোকরাজ আলু তো তুলছেন, পোকরাজ আলু কি দামে বিক্রি করছেন আজকে মাঠ থেকে? আজকে মাঠ থেকে চাষির দাম 450 টাকা। 450 টাকা? 450 টাকা। ও, ওইদিকে একটা জমিতে বলছিল 500, কত বললো, 550 না কত বললো? না না না, ওটা খরচ, মানে এটা আমাদের চাষির দাম আছে, এটা ও আচ্ছা এটা আচ্ছা, চাষির দাম আমাদের। 450 টাকা প্রতি বস্তা হিসেবে আপনি আলুটা মানে মাঠ থেকেই বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফলন কেমন হচ্ছে দাদা? ফলন দাদা ওই 2.5-3টে। আচ্ছা, ফলনটা কমের কারণটা কি? বৃষ্টি? এই বৃষ্টির জন্য এত, মানে ওয়েদার যে জল এত 4 দিন 5 দিন যে টানা জল বৃষ্টি হলো, সেই বৃষ্টির কারণে আমাদের আলু পচে গেল। হ্যাঁ, একটু বালি টাইপের বলে একটু, তাই জলটা শুষে নিয়েছিল, সেই কারণে আমাদের একটা আমাদের অল্প হলেও ফলনটা আমাদের হয়েছে। অন্য বছরের চাইতে ফলনটা কম। অন্যান্য বছর আমার 4-5 টাকা ফলন হয়, এই বছরে 2-2.5 আলুর ফলন হচ্ছে। আচ্ছা, আলুটা মোটামুটি কতদিন আগে লাগিয়েছিলেন? পুজোর আগে না পুজোর পরে? পুজোর পরে। পুজোর পরে লাগানো হয়েছিল। বিঘাতে মোটামুটি খরচ কেমন হয়েছিল? বিঘাতে খরচ আছে প্রায় 25,000 টাকা মতো খরচ আছে। আচ্ছা, পোকরাজ কতটা জমি রয়েছে আপনার? আমার বিঘে 10 আছে। 10 বিঘা জমি পোকরাজ রয়েছে। হ্যাঁ। তো 1 বিঘায় মানে যেটা খরচ হয়েছে তার সঙ্গে নিজেদের যে পারিশ্রমিক খরচা, সেই পয়সাটা উঠছে? হ্যাঁ, পয়সাটা কোনদিন উঠে নাই গো। মানে লাভ বলে কিছু নেই, পরে করছি ফোনটা। লাভ বলে কিছু নেই। আচ্ছা, কোন কোম্পানির বীজ চাষ করেছিলেন? মানে কি রকম আসছে এবছর? মোটামুটি খুব একটা মানে ভালো দানা নয় তো মনে হচ্ছে। দানা মিডিয়াম, মাটি বসে গেছে ওই ধারের জন্য।
জল বৃষ্টির জন্য অন্যান্য বছরের চাইতে এবছর কি মানে দানা ছোট সাইজ, দানাটা ছোট ছোট সাইজ আছে। আচ্ছা, এই আলুগুলো মোটামুটি কোথায় বিক্রি হবে, মানে এই- খোলা মার্কেটে? এই খোলা মার্কেটে বিক্রি হবে, চলে যাবে শিয়ালদা ফিয়ালদা চলে যাবে বাইরে। শিয়ালদা রেলদা ওদেরগুলো তো বিক্রি হবে। আপনি কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন? আর আমি আজকে দিচ্ছি এখানে কৌর কলোনি কিশোরকে দেওয়া হচ্ছে। কিশোর বাবুকে দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে উনি আলুটা উনি দিচ্ছেন না, পীরে গৌর টিয়ার গৌরকে দিচ্ছে, কুতুপুরে পীরে গৌরকে দেয়, বিকাশ পান, হ্যাঁ পীরে গৌর, হ্যাঁ ওদিকে দেয়, ওনাদেরকে দিচ্ছে। ওদের কাছ থেকে বিজনেস এসছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি পোকরাজ হুম। আপনার আজকে মোটামুটি কতটা খুদাই হচ্ছে? আজকে আমার বিঘে ডেরেক হবে, বিঘাটের হবে সবটাতেই ফলন হয় যেটা বলে ও আড়াইটা দুটো আড়াইটা দাম ফলন হচ্ছে। আচ্ছা, দামটা ওই 450 টাকা, 450 টাকা মাঠের দাম। মাঠের দাম। কোনো রকমের খরচা উঠছে না, মানে মানে ওই লসে রান হচ্ছে, এই ব্যাপার আর কি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।